যার বেমার সুস্থ হইয়া গেছে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তারা এমন সময় পজিশন দেখিয়ে এখন আরেকজনের সাথে বলাবলি করে, কি রে কিসের মধ্যে কি ঘটলো? আমরা হলাম চোর, আল্লাহ দেখি আমাদের কথা মানিয়া নিলেন। বাদশাহ থেকে সঙ্গী সাথীরা বলে, বাদশাহ গো, ও বাদশাহ, এক কাজ করো, সাবধান, আর এমন কাজ করার কোন প্রয়োজন নাই, দরকার নাই। সেটা পড়িয়া যান, তারা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তুমি যদি আমাদের এই সামান্য সময় তোমার বন্দেগী করার কারণে তোমার তুমি আমাদের মুনাজাত কবুল করতে পারলে, সারা জীবন যদি তোমাকে ডাকি তাইলে তো কোন ধরনের চুরি চামারি করে চলা দরকার পড়বে না। আল্লাহ আল্লাহ থেকে তওবা করলাম, জীবনের সব গুনাহ মাফ করো, তোমার বান্দার ভিখারি বানাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই সময়ের যুগ শ্রেষ্ঠ ওলিউল্লাহ বানাইয়া দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহ শুনেন কিনা? এই জন্য বেটা বলেছিল, ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনে না, ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনে না। বাইরে ডাকার মতো ডাকলে আমার আল্লাহ রাব্বুল আলামিন শোনার মতো শুনেন। আল্লাহকে যদি ভয় করে চলতে পারি ভাই, আমরাও মানুষ, আমাদের মতো কিছু আল্লাহওয়ালা মানুষ ছিলেন, তারাও মানুষ, ঠিক কিনা? ঠিক কিনা? এই যে বাংলার জমিনে, আমাদের সিলেটের জমিনে সুলতানুল আউলিয়া শাহজালাল মুজাদ্দিদ বনি রাহমাতুল্লাহি আলাইহি সুদূরিয়া আমন দেশ থেকে আসলেন, আমাদের সিলেটের জমিনে অবস্থান করলেন। বাইরে নদীর ওপার থেকে ওপারে যখন আসলেন, ঘটনা কম বেশ সবার জানা আছে। যায় না